প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটু স্পেশাল লতি বানানো দেখাবো, দেশি কচুর লতি চিংড়ি মাছ দিয়ে। তো দেখো দেখো বন্ধুরা, প্রথমে ফ্রিজ থেকে আমি চিংড়ি মাছ বের করে নিলাম। এটা একটু বরফ হয়ে আছে, তো এটাকে আমি জলে ভিজিয়ে রাখলাম। জলে ভিজিয়ে রাখার পরে এদিকে আমি কচুর লতিটা একটু লবণ মাখিয়ে রেডি করে নেব। যেহেতু এটা দেশি কচুরলতি, তাই গলা ধরতে পারে। তো লবণ মাখাতে গিয়ে দেখলাম লবণ শেষ। তো নতুন করে লবণের প্যাকেট কেটে লবণ নিয়ে আমি কচুরলতিতে মাখিয়ে দিলাম। এইভাবে কিছুক্ষণ মাখিয়ে রাখবে বন্ধুরা, একটু বেশি সময় মাখিয়ে রাখবে, সেটাই ভালো হবে। এদিকে আমি চিংড়ি মাছটা ভেজে ফেললাম। তবে এসে দেখি যে কচুরলতিটি নরম হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, যাতে গলা না ধরে। এবার দেখো বন্ধুরা, অল্প একটু চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি লতিটা দিয়ে দেব। তো বন্ধুরা, এই রান্নাটা সম্পূর্ণ ধিমি আঁচে রান্না করতে হবে। ধীরে ধীরে, একটু টাইম লাগবে এই রান্নাটা বানাতে। তো দেখো বন্ধুরা, ধীরে ধীরে আমি কচুরলতি চিংড়ি মাছ দিয়ে ভেজে নিচ্ছি। এবার বন্ধুরা, যখনই এটা 70% ভাজা হয়ে যাবে, তখন বন্ধুরা দিয়ে দেবো একটু মশলা, পেঁয়াজ কুচি, আদা কুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, এইসব দিয়ে। তো বন্ধুরা, এরপরে একটু গুঁড়ো মশলাও দিয়ে দিলাম। আসলে এটা একটু ধীরে ধীরে রাঁধতে হবে আর একটু একটু করে মশলা অ্যাড করতে হবে। তো বন্ধুরা, প্রায় আমার রান্না শেষ হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। গরম ভাতে বন্ধুরা যদি এই রান্নাটা খাও না, বিশ্বাস করো দুর্দান্ত লাগে। একবার ট্রাই করে অবশ্যই দেখো বন্ধুরা। তো আমার কচুরলতি রান্না কমপ্লিট হয়ে গেল। এবার আমি একটু রুই মাছের ঝোল বানাবো। তো দেখো বন্ধুরা, আলু মাছগুলো আমি এখানে ভেজে নিয়েছি। এবার আমি একটু মশলা গরম তেলে দিয়ে ভেজে নেব, যেটা আর কি রোজই আমরা রান্নার সময় করে থাকি। এটা অ্যাকচুয়ালি নর্মালি আমি রান্নাটা দেখাচ্ছি, কারণ আজকের স্পেশালে কচুরলতিটি ছিল বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কচুরলতি একবার ওইভাবে ট্রাই করে দেখবে। খুব সুন্দর লাগে, ভীষণ টেস্টি লাগে বন্ধুরা। গরম ভাতে খেতে দারুণ লাগে। তো দেখো, আমার মশলা কষানো হয়ে গেছে। আমি এর ভিতরে ভাজা আলুগুলো দিয়ে দিলাম। এরপরে একটু নাড়তে থাকলাম খুন্তি দিয়ে। তো বন্ধুরা, এবার আমি দিয়ে দেব জল। আচ্ছা বন্ধুরা, তোমরা অবশ্যই বলবে যে এইভাবে রুই মাছের ঝোল কাকে ভালো লাগে। অ্যাকচুয়ালি রুই মাছ তো অনেক সবজি দিয়েও রান্না করা যায়, তবে আমার বাচ্চারা সবজি সবজি দিয়ে মাছ একদম পছন্দ করে না। তাই আমি আলু দিয়ে এইভাবে প্রায়ই ঝোল করে থাকি। আমার রান্না প্রায় শেষ। কেমন হয়েছে আজকের রান্নাটি অবশ্যই কমেন্ট করে বলবে। সবাই ভালো থেকো, টাটা।